আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, করে দেখাবো আমার খুবই পছন্দের একটা রেসিপি। আর তা হচ্ছে মজাদার ফিশ ফ্রাই। এই ফ্রাইটা আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে করেছি, খেতে অসম্ভব মজা হয়েছে। আমিও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমার এই মজাদার ফিশ ফ্রাইটা কিভাবে তৈরি করে নিতে হয়। ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 4টা ফিশ নিয়ে নিয়েছি। ফিশগুলোকে মাঝখান দিয়ে একটু নাইফ দিয়ে কেটে দিব, যাতে মশলার ফ্লেভারটা এর ভিতর পর্যন্ত ঢুকে। এভাবে মাঝখান দিয়ে একটু কেটে দিলে মশলাটা ভিতর পর্যন্ত যায়, যার ফলে মাছটা ভালোভাবে কুক হয়, খেতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এভাবে জাস্ট হালকা করে নাইফ দিয়ে একটু কেটে দিলেই হবে। এভাবে করে আমি সবগুলা মাছ কেটে নিব, যাতে করে আমরা যে মশলাটা ব্যবহার করব পরে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এভাবে সবগুলো করে নিব। এই তো সবগুলো করে নিয়েছি আমি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে মাছগুলো নিয়ে নিলাম। তারপর এগুলোতে আমি 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দেওয়ার মানে হচ্ছে মাছের মধ্যে যে একটা গন্ধ আছে মাছের, ওই গন্ধটা চলে যায় লেবুর রসটা দিলে। অনেকে মাছের এই গন্ধটা সহ্য করতে পারে না, এই জন্য লেবুর রসটা দেওয়া। এতে করে মাছের যে আষ্টে গন্ধটা আছে এটা চলে যায়। তারপর আমি এখানে একটা মশলা রেডি করে নিব। দিয়ে দিব এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিব রাঁধুনি গরম মশলা মাছের, এটি 1 টেবিল স্পুন পরিমাণ। এটি দিলে মাছের মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়, খেতে খুবই ভালো লাগে। তো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। তারপর দিব এখানে স্বাদ মতো লবণ। যেহেতু আমরা এখানে সয়া সস অ্যাড করেছি, লবণটা একটু বুঝে দিবেন, কারণ সসে লবণ থাকে। তারপর দিব এখানে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। দিয়ে দেওয়া হয়ে গেলে একটা স্পুন দিয়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখুন কত সুন্দর লাগছে। এখন এই মশলাটা আমরা এখন মাছের গায়ে মেখে নিব। সম্পূর্ণ মশলাটা আমি এখন মাছের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মশলাটা আমি মাছের মধ্যে মেখে নিব। এভাবে উল্টে পাল্টে হাত দিয়ে ঘষে ঘষে মশলাটা মেখে নিতে হবে, এতে করে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব, তবে হাতে সময় না থাকলে না রাখলেও চলবে। এই যে 10 মিনিট পর আমি এখানে 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। মাছের উপর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তবে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো অথবা ময়দা ইউজ করতে পারবেন আপনারা। এতে করে মাছগুলো খুবই ক্রিস্পি হবে খেতে। এখন কর্নফ্লাওয়ারটা মাছের সাথে সুন্দরভাবে মেখে নিব। এতে করে মাছের উপর পাতলা একটা আবরণ তৈরি হবে। তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার অথবা ময়দা, তা না হলে চালের গুঁড়া, এর যে কোনো একটি দিয়ে মাছটা মেখে নিতে। তাহলে খেতে যেমন ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই তো মেখে নেওয়ার পর ম্যারিনেট করার প্রয়োজন নেই, আমি সরাসরি চুলোয় চলে যাব। চুলোয় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, হাত দিয়ে চেক করে দেখবেন। বেশি গরম তেলে কিন্তু মাছ দেওয়া যাবে না। হালকা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ধৈর্য ধরে সময় নিয়ে মাছটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাছটা ঘন ঘন উল্টানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এক পাশ ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে মাছগুলো উল্টে দিতে হবে। খুবই সাবধানে উল্টে দিতে হবে। আমি 2টা কাঁটা চামচের সাহায্যে মাছগুলো উল্টে দিচ্ছি। দেখুন মাছের একটা পিঠ কত সুন্দর একটা কালার এসেছে। সে পর্যায়ে মাছটা উল্টে দিতে হবে। এই তো মাছটা উল্টে দেওয়ার হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে নেক্সট পিঠটাও ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে
মাছগুলো আমি তুলে ফেলবো। দেখুন খুব সুন্দর দুই পাশে কালার চলে এসেছে। এখন মাছটা তোলার পালা। এখন একটা কাঁটা চামচ সাহায্যে যতটা সম্ভব তেল ঝরিয়ে মাছগুলো তুলে ফেলবো। খুব সুন্দর একটা কালার এসেছে উপর থেকে। অবশ্যই মাছগুলো মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে, তা না হলে ভিতরটা হবে না, উপর দিয়ে কালার চলে আসবে। এখন আমি মাছগুলো একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিব। একটা টিস্যু পেপার দিয়েছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে ফেলতে পারে। এভাবে করে আমি দ্বিতীয় মাছটা তুলে নিয়েছি। দেখুন মাছটা উপরটা কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি পরবর্তী মাছগুলো ভেজে নেব এবং মাছগুলো দেওয়ার আগে তেলটা অবশ্যই চেক করে নিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু মাছ দিব না। যখন হালকা তেল গরম থাকবে সে পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে হাতে সময় নিয়ে ধৈর্য ধরে মাছগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম রাখতে হবে। সময় নিয়ে অবশ্যই মাছগুলো ভাজতে হবে, তা না হলে উপরটা কালার চলে আসবে, ভিতরটা হবে না। এই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। এক পাশ যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে। একই প্রসেসে এর বিপরীত দিকটা ভেজে নিতে হবে। দুই পাশ যখন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। এটি দেখুন আমারগুলো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন মাছগুলো যতটা সম্ভব তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলা। দেখুন কত সুন্দর লাগছে। এখন উপরটা যেমন ক্রিপসি হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই ফিশ ফ্রাইটা। এইভাবে ফিশ ফ্রাই করলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।